ভাই আপনার নাম কি? ওবায়দুল ইসলাম। ও, আপনার গ্রামের বাড়ি? রংপুর হারাগাছ শেখপাড়া। আপনি ঢাকায় কি করেন? ইস্কে চালাই, বর্তমান ইস্কে চালাই। এখানে এখানে আপনারা কতজন থাকেন? এই ম্যাচে ধরো 40 জন হয়, আবার 50 জন হয়, আবার 30 জন হয়। এখানে থাকি সারা রাত সার পোকার কামড়। এই দেখেন সার পোকার রক্ত, ওই যে সব রক্তের দাগ, ওগুলা সারপোকার রক্ত? সব রক্তের দাগ, সার পোকার রক্তের দাগ। এগুলো সব সারপোকার রক্ত দাগ? জি। এই যে খেতা বালিশ দেখা যায়? হ্যাঁ, এইভাবেই থাকি আমরা। ও, এই খেতা বালিশে আপনারা থাকেন? জি। আচ্ছা, প্রতিদিন আপনার কত করে দেওয়া লাগে এখানে খাওয়ার বিল? স্যার এখানে 200 টাকা দেওয়া লাগে। 200 টাকা দেওয়া লাগে, মানে থাকা খাওয়া 200 টাকা? প্রতিদিন 200 টাকা দেওয়া লাগে রাতে। আর ব্যতীত আর কোনো কিছু না? না, আর কিছু না। কারণ ঢাকা শহরে আপনাদের রিক্সাতে বর্তমানে ইনকাম কী রকম? সবাই তো অটো স্কেচ চড়ে, পাও স্কেচ কেউ চড়তে চায় না, তাই এখন খুব কষ্টের জীবন যাচ্ছে আল্লাহর রহমতে। চললাম দিকে আপনাদের ম্যাচের পরিবেশটা একটু আমরা দেখি। আসে আপনার গোসলখানা কোন দিক? গোসলখানাটা এই দিকে গোসলখানা। এইটা আপনাদের গোসলখানা? জি, এটা গোসলখানা। এইটা আপনাদের গোসলখানা, তাই না? জি। এখানে আবার হাউস দেখতেছি। এখান থেকে পানি তুলি গায়ে দেয়, এই মগ দিয়ে পানি তুলি গায়ে দেয়। ও আচ্ছা, আসেন একটু এইদিকে আসেন। আর এই বাথরুম হলো আপনার ডাইনে। না, ওটা দেখানোর দরকার নাই। আর এখানে একটা বোতল দেখতেছি। ওইটা দিয়ে পানি খাই, সাধারণ পানি, আবার বোতলের পানি নয়, এগুলো লাইনের পানি, সাধারণ পানি। আর এই রুমটা কি? এই রুমটা এটা হলো পাকঘর। ও, এইটা আপনাদের মেসের পাকঘর? এটা পাকঘর। কোনো তরকারি পাক হচ্ছে নাকি? তরকারি পাক হচ্ছে আজকে। ও আচ্ছা, তারপরে দেখি একটু সামনে যান। এটা হলো মেস মালিকের ঘরে বাড়ি। এটা মেস মালিকের বাড়ি? জি। ইনি মেস মালিক? এখানে এনারা পাকশাক করে খাওয়ায়, আবার যেখানে ইচ্ছে সেখানে খায়। এনার বাড়ি হলো আবার রংপুর জলঢাকা ডিমলে। ওনার বাড়ি ডিমডা? হ্যাঁ, প্রতিদিন 200 টাকা। 200 টাকা? জি। মেসের পরিবেশ ভালো তো? পরিবেশ ভালো, খাওয়া দাওয়া ভালোই দেয়? হ্যাঁ, আল্লাহর রহমত ভালো। আচ্ছা, একটু সামনের দিকে যান। আসেন, এটা তো মানুষ থাকে। এখানেও মানুষ থাকে? জি। ওই একজন দেখা যাচ্ছে ঘুমাচ্ছে। আচ্ছা, এখানেও মানুষ থাকে না? মানুষ থাকে, আবার একটা তো মানুষ থাকে। আচ্ছা, এটা বন্ধ, এটা থাকে, এটা দেখার দরকার নাই। তো এটা আপনাদের যাতায়াতের সিঁড়ি? এটা হলো যাতায়াতের সিঁড়ি। বাইরে এটা অন্য প্রাচীন আমলের বিল্ডিং নাকি রে ভাই? হ্যাঁ, এটা অনেক আগের বিল্ডিং। তো অনেক আগের বিল্ডিং? ব্রিটিশ সরকারের আমলে। ও, একেবারে দেওয়াল টাওয়াল মরিচা ধরে গেছি। ও, মানে পিসিটা কায়? ও পিসি হলো আপনার জলঢাকা ডিমলিয়া ডোমার, ওই দেখেন। আচ্ছা ভাই, ভালো থাকেন। আপনাদের জীবনযাপন এত কষ্টকর ভাই, আমরা এটা দেশবাসীর কাছে তুলে ধরবো।